সর্বপ্রথম আলোচনা করা যাক রোমান রেইন্স এবং সোলো সিকোয়া এই সিঙ্গেল ম্যাচটি নিয়ে। আর এই সিঙ্গেল ম্যাচটি কবে হতে পারে? বর্তমান রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে সোলো সিকোয়া এবং রোমান রেইন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে। আর এই ক্রাউন জুয়েল পেপার ভিউতে রোমান রেইন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি হওয়ার অনেকটি সম্ভাবনা রয়েছে, যেহেতু রোমান রেইন্স এতদিন পর রিটার্ন এসে এই ব্যাট বলার পেপার ভিউর মতন ছোট পেপার ভিউতে রেসল করতে পারে, তাহলে অবশ্যই ডাব্লিউডাব্লিউ ক্রাউন জুয়েল পেপার ভিউতে রোমান রেইন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি দেখাতে পারে। আর এই ম্যাচটি হওয়ার আরও একটি সম্ভাবনা রয়েছে যে এই ক্রাউন জুয়েল পেপার ভিউ একটি বড় পেপার ভিউ। আর এই ক্রাউন জুয়েল পেপার ভিউ থেকে ডাব্লিউডাব্লিউ যে টাকা আর্ন করে থাকে অন্য কোনো পেপার ভিউ থেকে এই পরিমাণ টাকা আর্ন করতে পারে না, যার কারণে এই পেপার ভিউতে সোলো সিকোয়া এবং রোমান রেইন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রককে নিয়ে। রক তিনি এবার কবে রিটার্ন করতে পারে? দেখুন, এবার অনেকেই বলছে যে এবার রক নাকি রিটার্ন করতে পারে এবার ব্যাট বলার পেপার ভিউতে। তো আপনাদের জানিয়ে দেই যে রক তিনি এবার ব্যাট বলার পেপার ভিউতে রিটার্ন করবে না, কারণ ব্যাট বলার পেপার ভিউ হতে যাচ্ছে একটি ছোট পেপার ভিউ, যার জন্য রোমান রেইন্সই যথেষ্ট। তাহলে এখন কথা হচ্ছে যে রককে কবে রিটার্ন করতে দেখা যাবে ডাব্লিউডাব্লিউতে। দেখুন, আপনাদের যেমন জানালাম যে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে যদি রোমান রেইন্স এবং সোলো সিকোয়ার এই সিঙ্গেল ম্যাচটি হয়, সেই ম্যাচটির মধ্যে রককে রিটার্ন করতে দেখতে পারেন। আর রক রিটার্ন এসে সম্ভবত সোলো সিকোয়ারের সাইড নিবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটি। আর এই ম্যাচটি হবে হেল ইন আ সেল ম্যাচ। আর এই ম্যাচটি দেখা যাবে এবার ব্যাট বলার পেপার ভিউতে। ডাব্লিউডাব্লিউ এবার ব্যাট বলার পেপার ভিউর জন্য এই ম্যাচটি মেইন ইভেন্টে রেখেছিল, কিন্তু কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি মেইন ইভেন্টের জন্য ক্যান্সেল করে দিতে পারে এবং মেইন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ কনফার্ম করতে পারে রোমান রেইন্স কোডি রোডস ভার্সেস সোলো সিকোয়া জেকা ফাটুর এই ট্যাগ টিম ম্যাচটি। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর এই ম্যাচটি মেইন ইভেন্টে হওয়ার জন্য ডিজার্ভ করে, কারণ এই ম্যাচটির মধ্যে রোমান রেইন্স রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তো জানাতে বলবেন না। এবার আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানাবো, সেটা আমার মনে হয় সেটি হচ্ছে যে রোমান রেইন্স এবং কোডি রোডসের ট্যাগ টিমটি নিয়ে। তো এবার আপনারা যেমন জানেন যে অবশ্যই এবার রোমান রেইন্সের ব্লাডলাইনের সাথে সোলো সিকোয়া ব্লাডলাইনের মধ্যে এবার সার্ভাইভার সিরিজে একটি অর গেম দেখা যাবে। আর রোমান রেইন্সের টিমের মধ্যে বর্তমানে কেউ নেই, শুধু রয়েছে কোডি রোডস। আর অপরদিকে দেখা যাচ্ছে যে সোলো সিকোয়ার টিমের মধ্যে রয়েছে 4 মেম্বার, আর আরও একটি মেম্বার এসে যুক্ত হতে পারে, সেটি হচ্ছে হিকুলিও। আর হিকুলিও তিনি ডাব্লিউডাব্লিউর সাথে অলরেডি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। আর হিকুলিও তিনি ব্যাট বলার পেপার ভিউতে রিটার্ন এসে সোলো সিকোয়ার ব্লাডলাইনের সাথে যুক্ত হতে পারে, তা অনেকটি সম্ভাবনা রয়েছে। তা এই নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের যেমনটা জানাতে চেয়েছিলাম যে কোডি রোডস এবং রোমান রেইন্সের যে একটি ইন্টারেস্টিং স্টোরি আপনাদের জানাবো, যতটুকু আমার মনে হয় যে বর্তমানে রোমান রেইন্স তিনি বুঝে গিয়েছে যে সোলো সিকোয়ার পুরো ব্লাড লাইনকে ফেস করার জন্য তার অবশ্যই তার কোনো ব্লাড লাইন মেম্বার প্রয়োজন রয়েছে, যেহেতু কোনো নতুন ব্লাড লাইন মেম্বার রোমান রেইন্সের সাথে যুক্ত হবে না, যার কারণে রোমান রেইন্স তিনি জেউসো এবং স্যামি জিনের সাহায্য নিতে হবে। আর রোমান রেইন্স তিনি এও জানে যে তাকে কোনো সাহায্য করবে না জেউসো এবং স্যামি জিন। তিনি যদি সাহায্য চেতে যায় স্যামি জিন এবং জেউসোর কাছে, তা স্যামি জিন এবং জেউসো তারা না করে দেবে রোমান রেইন্সকে সাহায্য করার জন্য, যার কারণে ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে হয়তো এই জন্য রোমান রেইন্সের সাথে যুক্ত করেছে। আর রোমান রেইন্স যেহেতু কোডি রোডসের সাথে যুক্ত হয়েছে, যার কারণে রোমান রেইন্স কোডি রোডসকে পাঠাতে পারে মানি নেওয়া রয়, কারণ কোডি রোডসের সাথে জেউসো এবং স্যামি জিনে তাদের ভালো সম্পর্ক রয়েছে, তারা একত্রে হয়েও কাজ করেছে, যার কারণে কোডি রোডস তিনি জেউসো এবং স্যামি জিনের কাছে রোমান রেইন্সের হয়ে সাহায্য চাইতে যাবে। এবং কোডি রোডস তিনি যদি জেউসো এবং স্যামি জিনের কাছে সাহায্য চাইতে যায়, তা অবশ্যই স্যামি জিন এবং জেউসো কোডি রোডসকে হেল্প করবে। আর কোডি রোডস তিনি রোমান রেইন্সের হয়ে মানি নেওয়া রয় গিয়ে জেউসো এবং স্যামি জিনকে নিয়ে আসবে রোমান রেইন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত করার জন্য, এবং রোমান রেইন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়ে এবং পরবর্তীতে দেখা যাবে যে মিউসো রিটার্ন এসে রোমান রেইন্সের সাথে ব্লাড লাইনের সাথে যুক্ত হবে। পরবর্তীতে তারা সোলো সিকোয়া পুরো ব্লাড লাইনকে ফেস করবে এবং এদের ম্যাচটি হবে এবার সার্ভাইভার সিরিজে একটি অর গেম। আর মূলত এমন একটি স্টোরি লাইন দেখানোর জন্য ডাব্লিউডাব্লিউ এবার কোডি রোডসকে রোমান রেইন্সের সাথে ট্যাগ টিমে যুক্ত করেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফল হেমেনকে নিয়ে। ফল হেমেন তিনি কবে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে? দেখুন, ফল হেমেনের রিটার্ন নিয়ে তেমন কোনো অফিসিয়ালিভাবে রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু আশা করা যায় যে ফল হেমেন এবং জিমি উসো তারা একত্রে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। এখন দেখার বিষয় আসলে কি ফল হেমেন এবং জিমি উসো তিনি একত্রে রিটার্ন করতে পারে, কিন্তু ফল হেমেন কবে রিটার্ন করতে পারে তা নিয়ে একটু অনুমান করা যায় যে ফল হেমেন তিনি এবার ব্যাট বলার পেপার ভিউর পরেই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর এই ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।